আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার পদে পুরুষ ও মহিলা উভয় পদে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও অন্যান্য যে সিভিল পদগুলো রয়েছে সেখানেও তো সেটি দেখে নেব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো যে সকল পদ রয়েছে, প্রথমেই রয়েছে মাস্টার ড্রাইভার মেরিন। এখানে রয়েছে পদ ১ টি। কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। ইঞ্জিন ড্রাইভার পদে রয়েছে ১ টি। কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। এরপর স্পিড বোট ড্রাইভার রয়েছে ১ টি। এখানেও কিন্তু সনদপত্রধারী হতে হবে। ড্রাইভার পদে রয়েছে ২৯ টি, কমপক্ষে ৮ম শ্রেণী পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে। শারীরিক যোগ্যতা উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড ন্যূনতম। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। এরপর মোল্ডার পদে রয়েছে ২ টি। এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেটধারী সংশ্লিষ্ট কাজের ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ওয়ারলেস মেকানিক রয়েছে ১ টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে ২য় বিভাগ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে রয়েছে ৭ টি। কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য ২য় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা ২০ শব্দ, ইংরেজি ২০ শব্দের গতি থাকতে হবে। এরপর নার্সিং অ্যাটেন্ডেন্ট রয়েছে ২ টি। ফায়ার ফাইটার পদে রয়েছে ১০৬ টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শারীরিক যে যোগ্যতা উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি ন্যূনতম এবং ত্রুটিমুক্ত হতে হবে এবং অবিবাহিত হতে হবে। সকল জেলা প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য। এরপর মহিলা যে ফায়ার ফাইটার রয়েছে সেখানে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শারীরিক যোগ্যতা উচ্চতা ৫ ফিট ৩ ইঞ্চি এবং বুকের মাপ ৩০ ইঞ্চি। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। এরপর ডুবুরি রয়েছে ৬ টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা ৫ ফিট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি এবং ত্রুটিমুক্ত ও অবিবাহিত হতে হবে। এরপর ওয়েল্ডার পদে রয়েছে ১ টি। এখানে কোনো শিক্ষিত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ওয়ার্কশপ হেল্পার রয়েছে ২ টি। আ সরকারের অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে। এরপর অফিস সহকারী পদে রয়েছে ২ টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলেই করা যাবে। এরপর মুচি রয়েছে ১ টি, ৮ম শ্রেণী পাস। টোটাল কিন্তু ১৬২টি পদ রয়েছে। তো আবেদনের বয়স সীমা এখানে দেয়া আছে ১/৪/২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর এবং ৮/৯/১০ এর জন্য ১৮ থেকে ২০ বছর। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যারা আছেন তাদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রয়োজন হবে। তো এরপরে আবেদন শুরু হবে কবে এবং শেষ হবে কবে সেটা একটু দেখে নেওয়া। এখানে আপনাদের আবেদনের ক্ষেত্রে এখানে fireservice.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে আপনাদের আবেদন শুরু হবে ১০/৪/২০২৫ সকাল ১১টা থেকে এবং শেষ হবে ৮/৫/২০২৫ বিকাল ৫টা পর্যন্ত। এর মধ্যে কিন্তু আপনাদের আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের ক্ষেত্রে ছবির প্রয়োজন হবে ৩০০/৩০০ পিক্সেল এবং স্বাক্ষর ৩০০/৮০০ পিক্সেল। তো আবেদন ক্ষেত্রে কত টাকা প্রয়োজন হবে সেটা আ দেখে নেব। এখানে ৳১১২ হচ্ছে ফায়ার ফাইটার, নার্সিং অ্যাটেন্ডেন্ট, ডুবুরি, ওয়েল্ডার, হেল্পার, অফিস সহকারী, মুদি পদের প্রার্থীদের ক্ষেত্রে ৳৫০ অর্থাৎ ৳১১২ এবং আ ৳১০৬ ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। টেলিটক সিমের মাধ্যমে এখানে যে নিয়ম দেওয়া আছে সেই নিয়ম ব্যবহার করার মাধ্যমে ৭২ ঘন্টার মধ্যে টাকা জমা দিয়ে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিতে হবে যাতে পরবর্তীতে অ্যাডমিট কার্ড উত্তোলন করে আপনারা পরীক্ষা দিতে পারেন। তো এই হচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিসের যে নিয়োগ বিজ্ঞপ্তি তার
সবকিছু। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।